চল কি এটা জয় জগন্নাথ জয় পঞ্চতত্ত্ব কি জয় ছিলেন সমগ্র মহারাজ কি জয় জয় প্রভুপদ জয় প্রভুপদ প্রভুপদ জয় প্রভুপদ জয় প্রভুপদ জয় প্রভুপদ প্রভুপদ জয় প্রভুপদ সংসার দাবানলে লোক প্রণয়কারুণ্য গণ গণতম তপস্যা কল্যাণ গুণর্ণবশ বন্দে গুরু শ্রীচরণরবিন্দ বন্দে গুরু শ্রীচরণরবিন্দ বন্দে গুরু শ্রীচরণরবিন্দ মহাপ্রভুরিতননিত গীতা বাদিত্রমাদন মনসুর সেন রোমাঞ্চকম্প সুতরঙ্গ ভাজ বন্দে গুরু চরণরবিন্দ বন্দে গুরু চরণরবিন্দ বন্দে গুরু চরণরবিন্দ শ্রীবিগ্রহারাধন নিত্যানন্দ সিংহারতন মন্দির জনাদ যুক্ত সভাকাঙ্ক্ষা নিজয়তাহতি বন্দে গুরু চরণরবিন্দ বন্দে গুরু চরণরবিন্দ বন্দে গুরু চরণরবিন্দ চতুর্বিধা শ্রী ভগবত প্রসাদ সদন্ন তৃপ্ত হরিভক্ত সঙ্গম তৃপ্তৈব তৃপ্তি ভজত সদৈব বন্দে গুরু শ্রীচরণরবিন্দ বন্দে গুরু শ্রীচরণরবিন্দ বন্দে গুরু
লীলা গুণরূপ নাম প্রতীক্ষানাশ গুণলোপস্য বন্দে গুরু শ্রীচরণরবিন্দ 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 নিকুঞ্জ জুনারতি কেলে হৃদয় জাগালে বীজ নিরপেক্ষণীয়া তত্রাদিদাক্ষারতি বল্লভাস বন্দে গুরু শ্রীচরণরবিন্দ বন্দে গুরু শ্রীচরণরবিন্দ বন্দে গুরু শ্রীচরণরবিন্দ সাক্ষাদরিতনা সমস্ত শাস্ত্রী রুক্তস্তথা ভাবতবসরি কিন্তু প্রভার্য বন্দে গুরু শ্রীচরণরবিন্দ কিন্তু প্রভার্য বন্দে গুরু শ্রীচরণরবিন্দ বন্দে গুরু শ্রীচরণরবিন্দ শ্রীচরণরবিন্দ যস্য প্রসাদাদ ভগবৎপাদ যস্য প্রসাদং গতিযুতোপি ধ্বংস্তবং স্পর্শ রসশ্রীসন্ধং বন্দে গুরু শ্রীচরণরবিন্দ বন্দে গুরু শ্রীচরণরবিন্দ বন্দে গুরু শ্রীচরণরবিন্দ নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে
মাধবায় নমঃ মাধবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দারাম শ্রীমদসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস গোনাথ বিষয় গোসাই করি চরণ বন্ধন জগতি বিঘ্ন সবিষ্ট পুরন বিষয় গোসাই যার মই চরদাস অসবার পদরে নূর পঞ্চগ্রাস বিষয় গোসাই যার ব্রজকালের রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন কথা মনের মন্দে বলা হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজনিয়া গুরু বৈষ্ণব পদ পদ্ম পুরিয়ার সমসংকীর্তন করে নারত মোদার হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে জয় প্রভুপদ জয় প্রভুপদ গুরুদেব জয় গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি জয় রাধা মাধব কি জয় জয় জগন্নাথ সুদামা রানী কি জয় জয় পঞ্চতত্ত্ব কি জয় জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান শ্রী নৃসিংহদেব কি জয় নমস্তে নরসিংহায় প্রহ্লাদলাদদায়িনী হিরণ্যকশিপুরবক্ষ লীলাটঙ্কণখালয় ভীতনিসিংহ পরতনিসিংহ যত যত জানি তত নৃসিংহ বধির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মদিন শরণ প্রপদে তব কর কমলবরে নখদ্ভূত সিংহ অদলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গ কেশবধৃত নরহরিরূপ জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব নরহরি জয় নরহরি জয় ভক্ত প্রহ্লাদ জয় প্রহ্লাদ মহারাজ জয় ভক্ত প্রহ্লাদ জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় জগন্নাথ জগতের নাথ জয় বলদেব জয় সুভদ্রা জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়
অগ্রগামী ভব তুমি। জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব জয় প্রভুপদ জয় প্রভুপদ জয় গুরুদেব জয় গুরুদেব নিতাই গুর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান শ্রী কৃষ্ণদেব কি জয়। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ। উগ্রং বীরং মহাবিষ্ণুং জলন্तं সর্বতোমুখং নৃসিংহং বিষ্ণুং ভদ্রং মৃত্যুর্মৃত্যু নমাম্যহম। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ। প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম অভৃঙ্গা। जय नृसिंहदेव की जय। प्रहलाद महाराज की जय। नरहरि की जय। राधा माधव की जय। जय जगन्नाथ सुधा महाराज की जय। पंचतत्व की जय। जय श्री जगदीश गुरु महाराज की जय। नन्द गुरुवर्ग की जय। सर्ग पाठ की जय। तुलसी महारानी की जय। गौर प्रमानंदी। राधा माधव कृष्ण। আজকে মঙ্গল আরতির বিগ্রহ সকালে দর্শন করুন। খুব সুন্দর বিগ্রহ। হরে কৃষ্ণ বল। ओम वृंदाय तुलसीदेव केशव सच विष्णु भक्ति पद देवी सत्यवती नमः। ओम वृंदाय तुलसीदेव केशव सच विष्णु भक्ति पद देवी सत्यवती नमः। ओम वृंदाय तुलसीदेव केशव सच विष्णु भक्ति पद देवी सत्यवती नमः। तुलसी महारानी की जय। वृंदा देवी की जय। कृष्ण प्रेम दान कर तुलसी महारानी की जय। भक्ति जय तुलसी महारानी की जय। सत्यवती की जय। गुरु परमानंदे हरि। राम नाम तुलसी कृष्ण प्रियासी नाम नाम राधा कृष्ण सब पावे अभिलाषी नाम नाम তোমার শরণ লয় তার
বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করতারে বৃন্দাবন বাসী নমঃ। মুরারে অভিলাষ বিলাস কুঞ্জে দিয়াবাস, নয়নে শিব সদা যুগল রূপ রাশি নমো নমঃ। তুলসী কৃষ্ণ প্রিয়াসী নমঃ। এই নিবেদন ধর সচিরানগত কর, সবাই অধিকার দিয়ে কর নিজ রাশি নমো নমঃ। তুলসী কৃষ্ণ প্রিয়াসী নমো নমঃ। দীন কৃষ্ণ দাসে কায়ে যেন মোর হায়, রাধা গোবিন্দ প্রেমী সদা যেন বাসি নমো নমঃ। তুলসী কৃষ্ণ প্রিয়াসী নমো নমঃ। জানি কানি চ পাপনি কোন সন্ধি জানি কানি হরে কৃষ্ণ। জয় গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকম কি জয়। হরে কৃষ্ণ।
गौर श्री चैतन्य महाप्रभु शिकाष्टकम की जय। एक नंबर चैतदर्पणमार्जनं भवमोदवग्नि निर्वापनं श्रेयकुर्वचंडिका वितरणं विद्याबोधो जीवनम् आनन्दाम्बुदेवदनं प्रतिपदं पुण्यमिता साधनं सर्वात्मा स्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम् नाम नामकारि बहुधा निज सर्वशक्ति तथा पितृ नियमित शरणेन कलम एतादृशित भक्तिपा भगवान उन्मापि दुर्दिवमिदृश्यमिहाजनि नानुराग त्रिनादपि शनिचन तुरूपे सहिष्णुना अमानिना मानदन कीर्तनिया सदा हरि न धनं न जनं न सुन्दरीं कवितां वा जगदीशय कामये मम जन्मनि जन्मेश्वर भवद् भक्तिरति गीते अयि नन्द तनुज किंकर पतितं मां विषं भवं बुध कृपतव पद पंकज स्थित सदेश विचिन्तय नयनगलदस्र धाराय वदनं गद गद रुद्रगिरा पुलकं निचितं बहु कदा तव नाम ग्रहणे भविष्यति जुगयितं निमिषन् चक्षुष प्रभृतसहितं शून्ययितं जगतं सर्वं गोविन्द विरहेण मे आश्लेषव पदरत्व पिनष्टम मदर्शनर्मर्महत करत वा यथा तथा विदधात लम्पट मत्प्राणनाथस्तस्यवना परम् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमो महवदनाय कृष्ण प्रेम प्रदयते कृष्णाय कृष्ण चैतन्य नामने गुरुते श्री नमो नमो दश विध नाम अपराध बर्जनकारी गुरु भक्तबिंद की जय প্রতিটি বৈষ্ণবের কর্তব্য দশ বিধ নাম অপরাধ থেকে মুক্ত থাকা এবং স্থিতি লাভ করা। এক নম্বর, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদেরকে সর্বতোভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। দুই নম্বর, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম এবং ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। তিন নম্বর, শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা। চার নম্বর, বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্র অনুগামী শাস্ত্রের নিন্দা করা। পাঁচ নম্বর, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা মহাত্মাকে কাল্পনিক বলে মনে করা। ছয় নম্বর, ভগবানের নাম অর্থবাদ আরোপ করা। সাত নম্বর, নাম বলে পাপ আচরণ করা। আট নম্বর, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ড বর্ণিত পূর্ণ কর্ম বলে মনে করা। নয় নম্বর, শ্রদ্ধান ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। 10 নম্বর, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরও বিষয় শক্তি বজায় রাখা। এই 10 বিধ নাম অপরাধ হৃদয় পোষে কৃপা কর মহাপ্রভু মজি নম রসে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রী প্রভুপাদ की जय। जय समस्त वैष्णव ठाकुर की जय। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। ओम ज्ञानातिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपसाग्रजातं सगण रघुनाथं नितं तं सजीवं साद्वैत सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदां सगण ललितं श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदेवनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुते श्री नमो नमः। नित्यानंद नमस्तभं प्रेमानंद प्रदायिने कलकल्मषनाशाय जन्मवापतये नमः। ओम वृंदाय तुलसीदेवाय प्रिय केशवस्य च विष्णु भक्ति प्रदायिने सत्यवत्यै नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम चतुर्थ स्कंद नवम अध्याय 46 नং श्लोक।
সুরুচিস্তং সমুত্থাপ্য পাদাবন তমর্ভকম পরিসজ্জাহ জীবেতি বাষ্প গদগদয়া গিরা। সুরুচি রানী সুরুচি তম তাকে সমুত্থপ্য উত্তোলন করে পাদ অবনতম তার চরণে প্রণত অর্ভকম নিষ্পাপ বালকটি পরিসজ্জ আলিঙ্গন করে আহ বলেছিলেন জীব দীর্ঘজীবী হও ইতি এভাবে বাষ্প অশ্রুর দ্বারা গদগদয়া রুদ্ধ গিরা বাক্যের দ্বারা। অনুবাদ জয় শিল প্রভুপাদ কি জয়। ধ্রুব মহারাজের ছোট মা সুরুচি অর্থাৎ বিমাতা মা সুরুচি যখন বললেন যে সেই নিষ্পাপ বালকটি তার চরণে প্রণত হয়েছে, তৎক্ষণাৎ তিনি তাকে তুলে নিয়ে আলিঙ্গন করলেন এবং অশ্রু গদগদ স্বরে তাকে আশীর্বাদ করে বললেন, হে প্রিয় পুত্র, তুমি চিরজীবী হও। আজকে এখানে যে কথাটা বলেছে, সুরুচি হচ্ছিল ধ্রুব মহারাজের বিমাতা। তো বিমাতার কারণে কিন্তু সে বনে গিয়েছিল, পিতার সিংহাসন লাভ করতে পারেনি। তখন সে বনে গিয়ে ভগবানকে লাভ করে যখন এসেছে, তখন বিমাতা কি করলেন, তিনি চিন্তা করছেন আর তার জন্য আর ক্রোধান্বিত হয়ে কি লাভ করব, সে তো ভগবানকে লাভ করে ফেলেছে। এই জন্য তাকে কি করলেন, গদগদ সুরে তাকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে তখন আলিঙ্গন করার পরে কি বললেন, যে তুমি দীর্ঘজীবী হও। তাহলে বিমাতার কারণে আজকে ভগবানকে লাভ করতে পারল, কিন্তু বিমাতাকে কখনো তুচ্ছ বোধ করেননি। কিন্তু আজকে সেই ধ্রুব মহারাজ এমন একটি স্থান লাভ করেছে যা ধ্রুবলোক। যেমন অনেকে অভিশাপ দিয়ে থাকে, অনেকে অভিশাপ দেয়। কিরকম অভিশাপ দেয়, তোর জন্য মৃত্যুবরণ ঘটে বা তোর এই গৃহতে কি হয়, অনেকে অনেক অভিশাপ দেয়। তো অভিশাপের ফলে তার কিছু না কিছু ভোগ করতে হয়। তবে কিছু ভোগ করলে এটার মধ্যে আবার উদ্ধারের ব্যবস্থা রয়েছে। উদ্ধারের ব্যবস্থাটা কি, যদি কোনো বৈষ্ণবের কাছে অপরাধ করে সেই বৈষ্ণব যদি ক্ষমা করে তাহলে তার উদ্ধার আছে। আর নতুন বৈষ্ণবের কাছে অপরাধ করলে তার কখনো ক্ষমা নেই এবং উদ্ধারও নেই। যেমন দুর্বাসা মুনি তিনি গভীর বনের মধ্যে তিনি তপস্যা করতেন। তো তপস্যা করে তিনি একটু বিশ্রাম করছিলেন। যখন একটু বিশ্রাম করতে শুয়েছিলেন, এমন সময় স্বর্গ থেকে একটি বালক নেমে আসলো। এই বালকটি খেলার ছলে সে খেলা করতে করতে কিন্তু মত্তধামে চলে আসার পর সে কি করলো, সে খেলতে খেলতে গভীর বনে প্রবেশ করলো। সেখানে গিয়ে দেখলো কি, একজন কে জানি শুয়ে আছে। এটা যে দুর্বাসা মুনি, এটা কিন্তু সে বুঝতে পারেনি। তো বুঝতে পারেনি বিধায় সে কি করলো, দেখছে তার মাথা মেঁধে জটা ভার, অনেক বড় বড় জট। বালক তো, সে তো আর এত কিছু বুঝে না। তখন সে কি করলো, সে দুর্বাসা মুনি তো ঘুমিয়ে আছে, এই ফাঁকি দিয়ে সে তার সম্পূর্ণ জটা ভার কেটে দিল। যখন জটা ভারটা কেটে দিল,
তখন চিন্তা করতে লাগলো, আমি ভালোই হলো, খুব হাসি ঠাট্টা আরম্ভ করলেন। কেননা বালকের একটা কিছু যদি জিততে পারে তখন সে বালকে কিন্তু আনন্দটা একটু বেশি করে, তখন খুশি থাকে। তখন কি করলো, জটা ভার কেটে দিয়ে তিনি আনন্দ উল্লাস করছে। এমন সময় হঠাৎ করে সেই দুর্বাসা মুনি জেগে গেলেন। জেগে কি করলেন, দেখলেন যে একই, আমার মাথার জট কোথায়, আমার মাথার জটা কেটে দিল। একই বালক, তুমি একই করছো, তুমি আমার মাথার জট কেটে দিলে। না না, আমি এটা কখনো সহ্য করব না। বলছে, মুনিবর তুমি কে? বলছে, আমি দুর্বাসা মুনি। বলছে, মুনিবর আমি তো বুঝতে পারিনি মুনিবর। বলছে, না, তুই আমার জটা ভার কেটে দিয়েছিস, আমি আবার তোকে অভিশাপ দিচ্ছি। তুই এই মুহূর্তে ওই যে সরোবরটি দেখা যায়, সেই সরোবরের মধ্যে কুমির হয়ে বিচরণ কর। কিন্তু কুমির কাঁদতে জানে, কিন্তু গড়তে জানে না। তখন সাথে সাথে যখন অভিশাপটি দিলেন, তখন সাথে সাথে সেই বালকটি জোরহাত করে মিনতি করছে, মুনিবর আমি তো তোমাকে চিনতে পারিনি, আমি তো বালক, আমি তো বুঝি না কিছু, তোমার কি জটা ভার নাকি, আমি খেলার ছলে এগুলা কেটে দিয়েছি, তুমি কৃপা করে আমাকে ক্ষমা করে দাও। বালকটির কথা শুনলেন না। দুর্বাসা মুনি বলছে, আমার মুনির বাক্য কখনো লঙ্ঘন হয় না, আমার মুনির বাক্য কখনো লঙ্ঘন হয় না, এটা তোমার ভোগ করতে হবে। তবে শত শত প্রাণী মেরে বাড়িবে কো পাপ, তোমার দিন দিন পাপ বাড়তে থাকবে। তখন বলছে, হে মুনিবর, আমি তো খেলার ছলে আমি এই কাজটি করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তাহলে আমাকে একটা উপায় বলে দাও, আমি কিভাবে উদ্ধার পেতে পারি। তখন সেই মুনিবর বলছে, যাও, এটা তো ত্রেতা যুগ, যখন কলিযুগ আসবে তখন তুমি মুক্ত হবে। কিভাবে? এই সরোবরের মধ্যে যখন তুমি বিচরণ করবে, বিচরণ করলে শত শত প্রাণী তুমি মারবে। খাবে কি? জলচর প্রাণী তুমি খাবে। শত শত প্রাণী মেরে বাড়িবে কো পাপ, মহাপ্রভুর চরণ স্পর্শে মুক্ত হবে তোমার সাপ। যখন এই কথা বললেন, তখন বালকটি হাসি দিলেন। হাসি দিয়ে বলছে, ধন্য, আমি ধন্য, আমি অবশ্যই মুক্ত হব। তাহলে মুনিবর আমাকে কৃপা করুন, আমি যাতে মহাপ্রভুর চরণ স্পর্শ আমি লাভ করতে পারি। এই বলে তিনি রোদন করতে লাগলেন। রোদন করতে করতে তার ঠিক কর্মফল তার ভোগ করতে হচ্ছে। তখন কি হলো, একজন বৈষ্ণবের অপরাধ, দেখুন কি অবস্থা, বৈষ্ণব অপরাধ করলে কি হয়। তখন তিনি কি করলেন, ওই সরোবরের মধ্যে কুমির হয়ে বিচরণ করতে লাগলেন। ত্রেতা যুগ, দাপর যুগ চলে গেল, কবে কলিযুগ আসবে অপেক্ষায় রইলেন তিনি। তিনি অপেক্ষা করতে করতে দাপর যুগ চলে গিয়ে কলিযুগ প্রবেশ করলেন। চৈতন্য মহাপ্রভু তিনি ফাল্গুনী পূর্ণিমা তিথিতে তিনি ভারত ভূমিতে সচিমাতার গর্ভে, পিতার নাম জগন্নাথ মিশ্র, সচিমাতার গর্ভে তিনি আবির্ভূত হলেন। তা আবির্ভূত হয়ে তিনি ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলেন। যখন 5 বছর বয়স বালক হয়েছে, তখন মার সাথে একটা খেলা করেছিলেন। সেই খেলাটি কি করেছিলেন? খেলাটি করেছিলেন সচির আঙ্গিনায় নাচে বিশ্বম্বর রায়, হাসি হাসি ফিরে ফিরে মায়ের লুকায়, বয়ন বসন দিয়া বলে লুকাইনু, সচি বলে বিশ্বম্বর আমি না দেখি, মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণ,
নাচিয়া নাচিয়া যায় খঞ্জন গমনে। বাসুদেব ঘোষ কয় কি অপরূপ শোভা, শিশুরূপ দেখি হয় জগমনোলোভ। তো এই লীলাটি করেছেন। এবার তিনি যখন এই বাল্যলীলা করলেন, তারপরে কৈশোর লীলা করলেন, যখন যৌবন লীলাতে তিনি মহাপ্রভুর সাঙ্গ পাঙ্গ নিয়ে তিনি নগরে নগরে নৃত্য কীর্তন করছেন, আর ওদিক দিয়ে কিন্তু সেই কুমির অপেক্ষা আছে কবে আমাকে মহাপ্রভু দর্শন দেবে। তিনি সেই জলের মধ্যে বিচরণ করছেন, সরোবরের মধ্যে। এবার মহাপ্রভু সহ, তিনি তো অন্তর্যামী, তিনি বুঝতে পারছেন সবকিছু। তখন তিনি বলছে, হে সাঙ্গপাঙ্গ, সব পার্শ্বদ, তোমরা সকলে চলো, আমরা নগর কীর্তন দেব। তো কীর্তন করতে করতে যখন ওই সরোবরের তীরে দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে যখন সেই সরোবরের মাঝখানে এসেছেন, তখন মহাপ্রভু দেখলেন কি একটি ঢেউ আসতেছে। ওই জলের থেকে যেমন কি জানি আসছে, অনেক বড় একটি ঢেউ আসছে। তখন মহাপ্রভু বলছে, তোমরা একটু দাঁড়াও তো, দেখি এই ঢেউটা কিসের, এত বড় ঢেউ। তখন সকলে দাঁড়িয়ে দেখছেন সেই ঢেউটি সেই কুমিরটা। সেই কুমির কি করলেন, যখন মহাপ্রভু দাঁড়িয়ে আছেন তখন সেই কুমিরটি এসে মহাপ্রভু চরণে লুটিয়ে পড়লেন। হরি বল। যখন মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন, তখন সাথে সাথে তার দিব্য আবার সেই বালক রূপটি ফিরে পেলেন। মহাপ্রভুর চরণ স্পর্শ হওয়ার ফলে সাথে সাথে তিনি আবার সুন্দর দিব্য রূপটি পেয়ে গেলেন। যখন দিব্য রূপটি পেয়ে গেলেন, তখন মহাপ্রভু বলছে, এ কি, তুমি তো ছিলে কুমির, আর এই সরোবরের মধ্যে তুমি এই কুমির হয়ে বিচরণ করছো কেন? আর এখন তুমি আমাকে স্পর্শ করার সাথে সাথে তুমি একটি দিব্য বালক হয়ে গেলে, কারণটা কি? তখন বলছে, হে মহাপ্রভু, তুমি তো অন্তর্যামী ভগবান, আমি জানি তুমি যে অন্তর্যামী ভগবান, তুমি ছাড়া আমার কে উদ্ধারের পথ করবে? তুমি নিশ্চয়ই তুমি আমাকে কৃপা করছো। আমি দুর্বাসা মুনির অভিশাপে, তার জটাভার কেটে দেওয়ার ফলে আজ আমাকে সে দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছে। সে অভিশাপের ফলে আমি এই গভীর এই সরোবরের মধ্যে আমি বিচরণ করছি। তখন দুর্বাসা মুনি বলেছিল, শোন, শত শত প্রাণী মেরে বাড়িবে কো পাপ, মহাপ্রভু চরণ স্পর্শে মুক্ত হবে তো সাপ। যার কারণে আমি আজকে ধন্যাতি ধন্য হয়েছি প্রভু তোমার চরণ লাভ করে। আজকে তোমার চরণ সান্নিধ্য লাভ করে আমি ধন্যাতি ধন্য, এর পুরা ধন্য হতে পারে না। তাই আমি তোমার চরণ দর্শন করে আমি কৃতার্থ হলাম। তোমার কাছে আমি চির ঋণী হয়ে গেলাম প্রভু, তুমি আমাকে কৃপা করেছ। আমার এই গভীর শোকাহত জীবন, দুঃখালম আমার এই দেহটি ছিল, আমি যে কত কষ্টে কত দুঃখে আমি এই সরোবরের মধ্যে আমি বিচরণ করছি। প্রভু, আজকে তুমি যদি এই কলিযুগে অবতীর্ণ না হতে, তাহলে যে আমার উদ্ধার হতো না প্রভু। তাই আমি তোমার কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করছি, তুমি আমাকে আশীর্বাদ করো। বলছে, তাহলে তুমি কোথা থেকে এলে? বলছে, আমি স্বর্গ থেকে এসেছিলাম। স্বর্গ থেকে এসে আমি খেলার ছলে, খেলা করতে করতে এই মত্তধামে গভীর বনের মধ্যে আমি, উনি যে দুর্বাসা মুনি, আমি কিন্তু তাকে চিনতে পারিনি। তার জটাভার আমি কেটে দিয়েছিলাম। যার কারণে তিনি বলছিল, কুমির শুধু কাটতে জানে, গড়তে জানে না। যার কারণে তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই কুমির হয়ে জন্মগ্রহণ কর। আমি উপায় চাইলাম, বলল যে আমি তো বালক,
আমি খেলার ছলে এই কাজটি করেছি, তুমি কৃপা করে আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা চাইলাম, কিন্তু ক্ষমা আমাকে দিল না। তখন বলছে, তুমি তো বালক, তুমি খেলার ছলে যতক্ষণ এই কথা বলেছ, তাহলে তোমাকে একটা উপায় বলে দিই। কি? দাপর যুগ যাবে, ত্রেতা যুগ, কলিযুগে এসে তখন তুমি মহাপ্রভু চরণ স্পর্শ করলেই তুমি উদ্ধার হয়ে যাবে। তো এই জন্য প্রভু, আমি তোমার চরণ স্পর্শ করে আমি আজকে উদ্ধার হয়ে গেলাম। জয় ছিল মহাপ্রভু কি জয়, জয় দুর্বাসমণি কি জয়, জয় বালকের উদ্ধার কাজ কি জয়। তো এই জন্য আমরা অনেকে বৈষ্ণব অপরাধ করে থাকি, না জেনে না শুনে। বৈষ্ণবকে দেখলে আমরা তিরস্কার করি, বৈষ্ণবকে কত নিন্দা করি, কত কষ্ট দিই, কত দুঃখ, কত জ্বালা যন্ত্রণা বৈষ্ণবকে আমরা দিয়ে থাকি। বৈষ্ণবকে দেখলে আমরা মুখ ফিরিয়ে চলি। কিন্তু বৈষ্ণব এমন একটা জিনিস যা নাকি আগুনের চেয়েও গরম, তেজস্বী। বৈষ্ণব বিষ্ণুকে যিনি জানছেন, তিনি হয়েছেন বৈষ্ণব। বিষ্ণু যিনি আহার করেন, বৈষ্ণব ঠিক তাই আহার করেন, এর ব্যতিরেকে কিছু করেন না। বিষ্ণুকে যিনি জানেন, তিনি বৈষ্ণব হয়ে তিনি ভগবানের সেবা করেন, এছাড়া অন্য কোনো কথা বলেন না। এই জন্য বলছে, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, সদাই হরি হরি বল বলিবে। এই জন্য আমরা চিনি না বৈষ্ণব কাকে, বৈষ্ণব কি। এই জন্য বলছে, একুল উকুল দুকুল খাইলি খাইলি আপন মাথা, না শুনিলি সাধুর কথা। আমরা সাধুর কথা আমরা শুনতে চাই না। আমরা সাধুর কথা শুনতে গেলে আমাদের ঘুম আসে, টানরা আসে, নিদ্রা আসে, অলসতা আসে, কত দুঃখ কষ্ট আমাদের আসে। বসে থাকতে পারি না, মাজা ধরে যায়, কোমর ধরে যায়, শরীর ব্যথা হয়ে যায়। হ্যাঁ, এটা তো হবেই, কেননা ভাগবতীয় আসরে কলি চেষ্টা করে সেখান থেকে তোমাকে দূরে সরিয়ে রাখতে, কিন্তু না, কলিকে উত্তীর্ণ করে, নিজকে উত্তীর্ণ করতে হলে কলিকে দূরে ঠেলে ফেলে দিতে হবে। আমাদের ভগবানের সেবাটি চালিয়ে যেতে হবে এবং ভগবানের সেবা করে যেতে হবে। বৈষ্ণবকে সম্মান করতে হবে, যাতে আমরা বৈষ্ণব অপরাধে না পড়ি। এই জন্য বৈষ্ণব অপরাধ থেকে আমাদের দূরে থাকতে হবে এবং বৈষ্ণবকে গৃহে আসলে বৈষ্ণবকে সম্মান করতে হবে। যেখানেই দেখা হয় বৈষ্ণবকে, তাকে সম্মান করলে ভগবানও সন্তুষ্ট হন। তো কার মধ্যে কি আছে সেটা বলা যায় না, একটা বালকের মধ্যেও ভগবান প্রবেশ করছেন। আজকে ধ্রুব মহারাজের যে কাহিনীটি, 5 বছরের বয়স বালক, সেই ধ্রুব মহারাজ 5 বছর বয়স বালকে যদি তিনি একজন ভগবানকে লাভ করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের তো শ্রেষ্ঠ জন্ম দিয়েছে, মানব জন্ম শ্রেষ্ঠ দিয়েছে, যে আমাদের এই দেহটি তো একদিন বিনাশ প্রাপ্ত হবে, কেননা যার জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য। আমাদের দেহটি যদি বিনাশ হয়ে যায়, তাহলে আমরা পরজন্মে কোথায় যাব, কোথায় জন্মগ্রহণ করব? কি ভগবানের কাছে যেতে পারবো যদি ভগবানের সেবা না করি? ভূতের পূজা করলে ভূতলোকে যাবেন, দেবতার পূজা করলে দেবলোকে যাবেন, আর ভগবানের পূজা করলে ভগবত ধামে যাবেন। তাহলে কোনটা ভালো? আমাদের ভগবানের পূজাই আমাদের সর্বশ্রেষ্ঠ। একজন, আপনার ছেলে যদি একজন বিদেশ থাকে, ওই ছেলেটা যদি বিদেশ থাকে, তার একটা ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বার দিয়ে যখন ফোন করবেন তখন আপনার ছেলের সাথে কথা বলতে পারবেন, ঠিক কিনা? তাহলে যদি ওই ফোন নাম্বার দিয়ে ছেলের সাথে কথা বলা যায়, তাহলে আমাদের ভগবানের একটা ফোন নাম্বার আছে। তাহলে সেই ভগবানের ফোন নাম্বারটি কত? 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষরটি ভগবানের ফোন নাম্বার। এই নাম্বারে ডাকুন না ভগবানকে, এই নাম্বারে ফোন করুন। এই নাম্বারে ফোন করলে ভগবানকে পাবেন, অনিবার্য। শাস্ত্র বলছে, হ্যাঁ, আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছি, আমার এই 16 নাম 32 অক্ষর যিনি শুদ্ধ ভাবে সদাচারী হয়ে যিনি এই হরির নাম করবে, তিনি আমার ধামে আসতে পারবে। তাহলে প্রশ্ন আসতে পারে, শুধু শুদ্ধ
ভক্তরই কি ভগবত ধাম যাবে, আর কেউ যাবে না? হ্যাঁ, তারাও যাবে। কিভাবে যাবে? তারাও সেই 16 নাম 32 অক্ষর জপ করতে করতে যখন তার দেহটি শুদ্ধ হয়ে যাবে, তখনই তো তিনি ভগবানের অধিকারী হয়ে যাবে। হরি বল। তো এই জন্য আমাদের উচিত প্রত্যেকের 16 নাম 32 অক্ষর হরির নাম জপ করা, 16 মালা জপ করা, একাদশী ব্রত পালন করা। এই যে আগামী একাদশীটি আসছে শনিবার, প্রত্যেকে একাদশী থাকবেন, শর্তিলা একাদশী। তো আমরা প্রত্যেকেই একাদশী ব্রত পালন করব। তিথি রাজ একাদশী, সমস্ত তিথির রাজা হচ্ছে একাদশী। প্রত্যেকে একাদশী ব্রত পালন করবেন, জন্মাষ্টমী ব্রত পালন করবেন, রাধাষ্টমী ব্রত পালন করবেন এবং স্বর্গস্বামীর পদাঙ্ক অনুসরণ করবেন। বৈষ্ণব ঠাকুরের সম্মান আমরা করতে চেষ্টা করব, যাতে বৈষ্ণবের চরণে অপরাধ না হয়। অপরাধে কিন্তু পাপ না, পাপের চেয়েও জঘন্য। সেই অপরাধ থেকে যাতে আমরা মুক্তি লাভ করতে পারি এবং ভগবানের সেবা করে যাতে ভগবত ধাম আমরা যেতে পারি। কেননা আমাদের শ্রেষ্ঠ জীবন, শ্রেষ্ঠ মানব আমরা। তাহলে শ্রেষ্ঠ মানব হয়ে কেন ভগবানকে লাভ করতে পারবো না? আমাদের বাক শক্তি দিয়েছে, হাত দিয়েছে আমরা ভগবানের সেবা করার জন্য, মুখ দিয়েছে কথা বলার জন্য ভগবানের বাণী, কান দিয়েছে শ্রবণ করার জন্য, চোখ দিয়েছে ভগবানের রূপ দর্শন করার জন্য। আর তো কারো কোনো পশু পাখির দেয়নি। তাহলে আমাদের এই জীবনটা কেন আমরা নষ্ট করছি? এই জীবনটি নষ্ট করা যাবে না। হেলায় হেলায় হারালাম সকল। আমরা আর কখনো এই হেলা করব না। আমরা উৎসাহের সহিত আমরা ভগবানের সেবা করতে চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমার পাঠের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সকলে ক্ষমা চোখে দেখবেন এবং সকল লাইভের ভক্তগণকে বলছি আমার জন্য কৃপা করবেন, আর আপনাদের জন্য কৃপা করি, ভগবানের কাছে প্রার্থনা করি কৃষ্ণ সব দিক দিয়ে আপনাদের মঙ্গল কামনা করুক এবং নৃসিংহদেব আপনাদের দেহ সুস্থ রাখুক এবং সংসার উত্তীর্ণ করুক, এটাই আমি কামনা করি। হরে কৃষ্ণ।